এই দলের সৃষ্টি হওয়ার অনেক আগের থেকে আমরা রামের নাম শুনি, রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। তাই বিজেপির কাছে আমরা ধর্ম শিখবো না, বিজেপির কাছে আমাদের দেবতা রামকে আমরা চিনতে চাই না। एक चीज़ और दादा बताइए। বলিয়ে এই ভারতীয় জনতা পার্টি এই দলটার কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, এদের একটাই এজেন্ডা ধর্ম। এরা ধর্মটাকে সামনে নিয়ে এরা রাজনীতি করছে। আপনারা বলুন, ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। আমরা কি জানি যে এই লোকসভার নির্বাচনে ভারতবর্ষের সংবিধান কিভাবে চলবে, ভারতবর্ষের পররাষ্ট্রনীতি কী হবে, ভারতবর্ষের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে রক্ষা হবে। सबसे पहले दादा आपसे पहला सवाल ये है कि इस बार क्या तैयारी आप लोगों के लिए? আগামী যে লোকসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে আমাদের মূল হাতিয়ার হবে বাংলার এবং ভারতবর্ষের জনগণমন অধিনায়িকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। এবং 2014 সাল থেকে ভারতবর্ষের মসনদে ভারতবর্ষের মানুষের আশীর্বাদ নিয়ে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন, বাংলার প্রতি যে বিমাতৃসুলভ আচরণ এবং কেন্দ্রের যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে বাংলার 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের টাকা এবং 11 লক্ষ মানুষের আবাস যোজনার টাকা এই ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীর সরকার আজকে বঞ্চনার মাধ্যমে আমাদের টাকা আটকে রেখেছে। তারই প্রতিবাদে আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। लेकिन दादा एक चीज़ और बताइए, अभी जिस तरीके से भी तैयारी हुई है, आपको लगता है कि ये जो पूरे भीड़ है कहीं ना कहीं इलेक्शन से भी इसको लोग जोड़ के देख सकते हैं? অবশ্যই এটা হচ্ছে বিগত দিনের যত ব্রিগেডের সভা হয়েছে সমস্ত সভাকে ছাপিয়ে যাবে আজকের এই ব্রিগেডের সভা। এবং এই সভা থেকেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দিক নির্দেশ দেবে আগামী লোকসভা পার্লামেন্ট ইলেকশনে এই বাংলার মাটি থেকে ভারতীয় জনতা পার্টিকে আমরা ছিন্নমূল থেকে উপড়ে ফেলে দেবো। इस बार दादा एक चीज़ और बताइए कि आप लोग जो सबसे बड़ा मुद्दा क्या आप लोगों के लिए सबसे बड़ा यहाँ पे, अगर वेस्ट बंगाल में आप देखिएगा 2024 में तो बीजेपी धर्म को लेकर बहुत उछालती है यहाँ पे, ठीक है। लेकिन इस बार जो आप ममता बनर्जी अभी जो रैली होने वाली है यहाँ पे, तो आप लोग किस मुद्दे पे आपको लगता है कि यहाँ पे सीट मिलेगी आप लोग को ज़्यादा? বলিয়ে এই ভারতীয় জনতা পার্টি এই দলটার কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, এদের একটাই এজেন্ডা ধর্ম। এরা ধর্মটাকে সামনে নিয়ে এরা রাজনীতি করছে। আপনারা বলুন, ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। আমরা কি জানি যে এই লোকসভার নির্বাচনে ভারতবর্ষের সংবিধান কিভাবে চলবে, ভারতবর্ষের পররাষ্ট্রনীতি কী হবে, ভারতবর্ষের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে রক্ষা হবে। কিন্তু এই এমন একটা রাজনৈতিক দল ক্ষমতায় বসে আছে, এরা হচ্ছে শুধু মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি করছে, বিভাজন সৃষ্টি করছে। আমরা ভারতবাসীরা কি এই নরেন্দ্র মোদীকে সমর্থন করেছিল শুধুমাত্র রাম মন্দির নির্মাণ করবার জন্যে? আমাদের প্রশ্ন এটা নরেন্দ্র মোদীর কাছে, ভারতীয় জনতা পার্টির কাছে, যে একটা রাজনৈতিক দল যে ভারতবর্ষের ক্ষমতায় বসে আছে শুধুমাত্র রাম রাম করে, ওদের কাছে আমাদের রামকে চিনতে হবে না। কারণ 1980 সালে যে দলটা ভারতবর্ষের সৃষ্টি হয়েছে, তার এই দলের সৃষ্টি হওয়ার অনেক আগের থেকে আমরা রামের নাম শুনি, রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। তাই বিজেপির কাছে আমরা ধর্ম শিখবো না, বিজেপির কাছে আমাদের দেবতা রামকে আমরা চিনতে চাই না। एक चीज़ और दादा बताइए कि अभी जो लोकसभा इलेक्शन में है, आपको लगता है कि इस बार कितनी सीटें आपको मिल सकती है इस बार आपका लोकसभा चुनाव में? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে লোকসভা নির্বাচন এবার হবে, ভারতবর্ষের কেন্দ্রে প্রধানমন্ত্রীতে মূল নির্ণায়ক শক্তি হবে তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই বাংলার মাটিতে 35টার বেশি, আমাদের দিদি ডাক দিয়েছে 42-এ 42, কিন্তু আমরা 35-এর বেশি সিট আমরা এখানকার সংসদ বানিয়ে আমরা দিল্লিতে পাঠাবো। दादा 35 सीट अगर आप लोग ले आइएगा तो आपको लगता नहीं है कि चीफ मिनिस्टर ममता बनर्जी वो प्राइम मिनिस्टर बन जाएंगे? অবশ্যই এটা আমাদের বাঙালিদের সম্মান, বাঙালিদের গর্ব। আমরা সবাই সেই দিনের অপেক্ষায় আছি যে একজন বাঙালি মহিলা প্রধানমন্ত্রী ভারতবর্ষের মসনদে বসবে, গোটা বিশ্ব তাকে স্যালুট করবে, তাকে প্রণাম জানাবে। आखिरी सवाल आप लोगों से दादा कि आपको लगता है अगर चीफ मिनिस्टर ममता बनर्जी प्राइम मिनिस्टर बनती हैं तो कांग्रेस कहीं ना कहीं उनको सपोर्ट करेगी? একদম। কংগ্রেস শুনুন,
এই দল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সৃষ্টি হয়েছে মানুষের জন্যে। মানুষ যেখানে আছে তৃণমূল কংগ্রেস সেখানে আছে, অর্থাৎ মানুষ বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, মামাটি মানুষের সরকারের পক্ষে। কারণ মানুষ, এই বাংলার মানুষ 34 বছরের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হারমাত বাহিনীর সরকার দেখেছে, আর 2011 সাল থেকে এই বাংলার মাটিতে মামাটি মানুষের সরকার দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। বাংলার ঘরে ঘরে 77টা প্রকল্প, আজকে বাংলার প্রতিটা ঘরে কোনো না কোনো প্রকল্প আছে। অর্থাৎ ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের মাটিতে যে রাজনৈতিক দল থাকুক, তৃণমূল কংগ্রেস মানুষের, তৃণমূল कॉन्ग्रेस মানুষের দল। और आखिरी सवाल दादा, एक चीज़ लास्ट एक सवाल आप लोग से कि अभी आप देखिएगा इलेक्शन होने वाला, ठीक है, अभी जितना अभी जिस तरीके से रैली है, जिस तरह दबाव बनाया जाएगा बीजेपी के ऊपर, आपको नहीं लगता है और भी ईडी का रेड होने वाला है कि आप लोगों के ऊपर? আমরা বলি, আপনারা নিশ্চয়ই জানেন, গোটা ভারতবর্ষ জানে যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এই জঞ্জাল পার্টির মূল অস্ত্রই হচ্ছে ইডি আর সিবিআই। এই ইডি আর সিবিআই ওদের হচ্ছে তোতা পাখি। আপনারা দেখেছেন 2011 সাল পর থেকে আমাদের অনেক নেতা মন্ত্রীকে তারা জেলে পাঠিয়েছে, বাড়িতে ইডি সিবিআইদের রেড হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটা মামলাতেও প্রমাণ করতে পারেনি যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা দোষী সাব্যস্ত, একটাতেও প্রমাণ করতে পারে। एक चीज़ और, इस रैली के बाद कुछ लोगों का ये भी कहना, बहुत सारे लोगों से मैंने बात कर रहा था अभी बीजेपी वाले लोग से भी कुछ भी कल, कि हो सकता है कहीं ना कि आज की रैली के बाद, अभिषेक के बाद फिर कुछ ना कुछ ईडी का मतलब कुछ समन चला जाए, कोई लेटर चला जाए। এর আগেও আপনারা দেখেছেন 21শে জুলাই আমাদের যে ঐতিহাসিক যে 21শে জুলাই শহীদ দিবস, সেই শহীদ দিবসের পরের দিন আমাদের একাধিক নেতা মন্ত্রীদের বাড়িতে ইডি সিবিআই রেড হয়েছে। এটা আজকাল মানে ডেলি প্যাসেঞ্জারের মতো হয়ে গেছে। আপনারা জানেন যে অতীতে সারদা নারদা নিয়ে 2016 সালের বিধানসভা ইলেকশন, 2021 সালের বিধানসভা ইলেকশন, অনেক ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের অনেক কিছু হেনস্থা করার চেষ্টা হয়েছে, কিন্তু বাংলার মানুষ তৃতীয়বারের জন্যে 2021-এ 217টা সিট দিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষ আশীর্বাদ করেছেন। অতএব ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসকে কোনো দিন রোকা যায়নি, ইডি সিবিআইকে দিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মন্ত্রীদের আটকানো যাবে না। और आखिरी सवाल दादा कि आप लोग यहाँ पे कितने लोग यहाँ पे आए दादा आप लोग? আমরা সারা বাংলার মাটি থেকে আজকে এখানে প্রায় 40 থেকে 45 লক্ষ মানুষ আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা সকলে শামিল হই। बहुत धन्यवाद दादा, आपने हमने टाइम दिया। तो ये थे हमारे साथ कुछ लोग जुड़े हुए, आने वाले लोग पे और भी लोग थे। धन्यवाद, थैंक यू।